কাঁকসার রঘুনাথপুরে সরকারি জমি দখলের অভিযোগ উঠল আউশ গ্রামের এক তৃণমূল নেতার বিরুদ্ধে। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়ায় এলাকায়। জানা গেছে, বহু বছর আগে পশ্চিমবঙ্গের রাজ্যপাল আদিবাসীদের উন্নয়নের ও ব্যবহারের জন্য অনুমতি দেন। দীর্ঘদিন ধরে সেই জমির উপর আদিবাসীরা মেলার অনুষ্ঠান সহ নানান অনুষ্ঠান করে আসছে। আদিবাসীদের অভিযোগ, হঠাৎ করে তারা দেখেন ওই জমির উপর বেশ কিছু গাছ কাটার কাজ চলছে। সেই গাছ কাটার কাজ আটকাতে গিয়ে তারা জানতে পারেন আউশ গ্রামের তৃণমূল নেতা শেখ আব্দুল লালন নিজের নামে করে নিয়েছেন, যার কারণে তিনি গাছ কাটার কাজ শুরু করেছেন। তাদের অভিযোগ, আদিবাসীদের ব্যবহারের জন্য সরকারি জমি কিভাবে ব্যক্তি মালিকানা হয়ে গেল, সেই নিয়ে তারা কাঁকসা ব্লক প্রশাসনের কাছে ডেপুটেশন জমা দেন। এই বিষয়ে আজ বিকেল 4টে নাগাদ কাঁকসার বিডিও পর্ণা দে জানিয়েছেন, এই বিষয়ে তিনি একটি অভিযোগ পেয়েছেন। সেখানে পার্টলি ভেস্টেড জমি থাকায় কোন জমিটা কার নামে সেটা ডিমার্কেশন করার জন্য ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরের কাছে তথ্য চাওয়া হয়েছে। বিষয়টি তিনি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন। অন্যদিকে আউশ গ্রামের ওই তৃণমূল নেতার সাথে বহুবার ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তার সাথে কোনোভাবে যোগাযোগ করা যায়নি। তার ফলে তার কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এটা তো এটা ডেট সম্ভবত এই মুহূর্তে এখন মনে নেই, তবে মিনিমাম দুর্গাপুজো চলাকালীন সবচাইতে মজার বিষয় যেটা 14 দিন সরকারি দপ্তর ছুটি থাকার সময় এই গাছ কাটা শুরু করেছে। এখানকার স্থানীয় মানুষ যখন আমাকে ফোন করে জানিয়েছে, পারগানা বাবা এখানে গাছ কাটা হচ্ছে, আমাদের এই জঙ্গলমহল যেটা মাঠ, যেটা রাজ্যপাল মাঠ বলে আমরা চিনি, এবং এখানে আদিবাসীদের দীর্ঘদিন থেকেই আদিবাসীদের জঙ্গলমহল মেলা বলে জঙ্গলমহল মেলা প্রতি বছরই উৎসব হয়। এবং যখন আমাকে জানায় সরজমিনে এসে তাদেরকে জিজ্ঞেস করি এখানে গাছ কাটার পারমিশন কে দিয়েছে, তারা একটা ভুয়ো একটা পারমিশন, বন দপ্তর থেকে পারমিশন একটা লেটার দেখিয়েছে আমাকে। সেখানে লোকেশন আছে
গেঁড়াইয়ের, আর এখানে গাছ কাটছে কাকসাতে। সেখানে আমাদের সন্দেহ হলো যে এখানে যেহেতু ভুয়ো একটা পারমিশন লেটার দেখিয়েছে, তার জন্য আমি আইসি সাহেবকেও জানিয়েছি এবং সরকারি প্রত্যেকটা দপ্তরকে লিখিত আবেদন নিবেদন করেছি। আপনারা কি মনে করছেন এই যে গাছ কাটছে? আমরা এখানে দীর্ঘদিন থেকে যেহেতু আদিবাসী জঙ্গলমহল মেলা করে এসেছি, আজও আমরা দীর্ঘদিন ওইভাবেই আমরা মেলা করে আসব এই জঙ্গলমহল এই যে মেলাটাতে। গাছগুলো কাটছে একটা অন্য কাগজ দেখিয়ে, এইটাকে বিষয় নিয়ে আপনারা কি মনে করছেন? এই বিষয় নিয়ে আমরা প্রতিবাদ করছি এবং এই বিষয়টাকে আমাদের সন্দেহ হচ্ছে কোথাও যেন এটা কারচুপি আছে। এটা এই যেটা ঘরটা দেখতে পাচ্ছি আমরা, এই ঘরটা তৎকালীন 1978 সালে রাজ্যপাল রাজ্যপাল ত্রিভুবন নারায়ণ সিং আদিবাসীদের নামে উদ্বোধন করে গেছেন এবং সেই জায়গাটা এখন বর্তমানে মালিকানা হয়ে যায় কি করে? সরকারি ভবন কোনো ব্যক্তিগত জায়গাতে এই সরকারি ভবন হতে পারে না, কিন্তু আজ যেটা দেখতে পাচ্ছি আমরা, সরকারি ভবন কারো ব্যক্তিগত হয়ে গেছে। আপনার নাম? আমার নাম জয়দেব মুর্মু, ভারত জাকাত মাঝি পারগানা মহলের পশ্চিম বর্ধমান জেলা পারগানা বাবা। এবং কমপ্লেন আমার কাছেও এসছে, আমি পেয়েছি বিষয়টা নিয়ে আলোচনা সাপেক্ষ বিষয়টা। এবং যেহেতু ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরের বিষয় এটা, যে জমি কোন জমিটা ওয়েস্টেড আছে এবং কোনটা পার্ট ওয়েস্টেড আছে, আমি ওনাদের কাছে একটা রিপোর্ট সিক অলরেডি বহুদিন আগেই, কিছুদিন আগেই করেছি আর কি। তো সেইখানে ওনারা যে জিনিসটা জানিয়েছেন সেটা হলো জমিটা কিন্তু ওয়েস্টেড থাকলেও ওটা কিছুটা পার্ট ওয়েস্টিং হয়েছে, কিন্তু পার্ট ওয়েস্টিং এক্স্যাক্টলি কোন জায়গায় হয়েছে সেরকম কিন্তু কিছু হয়নি। এবং যখন অভিযোগটা এসেছে, অভিযোগ আসার সঙ্গে সঙ্গেই কিন্তু ল্যান্ড বিলংস টু গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, যেটা কিনা আমাদের অর্ডার ছিল প্রত্যেকটা যেটা ওয়েস্টেড ল্যান্ড আছে তার উপর করার। আমরা কিন্তু আপনারা দেখবেন ওখানে বোর্ডও লাগানো আছে। এবং সেই ইয়েতে আর বাকি যে কমপ্লেন্টসগুলো বলছেন সেটা কি আছে, আমাকে ভূমি এবং ভূমি রাজস্ব দপ্তরের কাছ থেকে এক্স্যাক্ট ডিমার্কেট করে জিনিসটা ব্যাপারটা কি আছে, কতটা জমি ওয়েস্টিং করা হয়েছে এবং ওয়েস্টিং করলে পার্ট ওয়েস্টিংয়ের কোন পার্টটা আছে সেটা কিন্তু খতিয়ে দেখতে ওনাদেরও আমি অনুরোধ করেছি এবং বিষয়টা আমিও কিন্তু দেখছি। ঠিক আছে।